বন্ধুরা, আপনারা কি জানেন একজন পাপী মানুষ মারা যাওয়ার পর কবরের ভেতরে তার সাথে আসলে কি ঘটে? আজকের এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই বিষয়টা শুধু জানার জন্য নয়, বরং নিজেকে বদলে ফেলার জন্য। প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা, মৃত্যু এমন একটি সত্য যেটা আমরা সবাই জানি, কিন্তু খুব কম মানুষই এর পরের ধাপ নিয়ে ভাবি। একজন মানুষ যখন মারা যায় তখন তার দুনিয়ার জীবন শেষ হয়ে যায় ঠিকই, কিন্তু আসল হিসাবের জীবন তখনই শুরু হয়। জানাজা, দাফন সব শেষ করে যখন সবাই কবরস্থান থেকে চলে আসে, তখন সেই মানুষটি কবরের ভেতর একা হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় কবরের জীবন, যাকে ইসলামে বলা হয় বারজাক। বন্ধুরা, কবর দেবার কিছুক্ষণ পরই সেখানে আসে দুইজন ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের চেহারা, কণ্ঠস্বর এতটাই ভীতিকর যে জীবিত মানুষ দেখলে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলত। তারা কবরের ভেতর সেই মানুষটিকে বসিয়ে ৩টি প্রশ্ন করে। তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? একজন পাপী মানুষ যে দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল, নামাজ পড়েনি, হারাম কাজে ডুবেছিল, মানুষের হক নষ্ট করেছে, সে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারে না। সে তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, হায়, আমি জানি না, আমি মানুষকে বলতে শুনেছিলাম তাই বলতাম। এই ভুল উত্তরের পরই শুরু হয় ভয়ঙ্কর শাস্তি। ফেরেশতারা তাকে কঠিনভাবে ধমক দেয়, লোহার গদা দিয়ে আঘাত করে। কবর তখন সংকুচিত হয়ে যায়, এমনভাবে চাপ দেয় যে এক পাশের হাড় অন্য পাশে ঢুকে যায়। কবর অন্ধকারে ভরে যায়, শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে ওঠে। তারপর জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয়। সেই দরজা দিয়ে আগুনের তাপ, ধোঁয়া আর ভয়ঙ্কর দৃশ্য সে প্রতিদিন দেখতে থাকে। হাদিসে এসেছে, সেই মানুষ এমন চিৎকার করে যে মানুষ আর জিন ছাড়া সব সৃষ্টি তা শুনতে পায়। সে তখন বলতে থাকে, হে আল্লাহ, আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও, আমি এবার ঠিক হয়ে যাব। কিন্তু তখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে না। বন্ধুরা, এই শাস্তি একদিনের জন্য নয়, কেয়ামত পর্যন্ত এই আযাব চলতে থাকে। প্রতিদিন তাকে বলা হয়, এই হলো তোমার ঠিকানা বিচার দিবস পর্যন্ত। তবে আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সবচেয়ে দয়ালু। তিনি চাইলে অনেক গুনাহগারকেও ক্ষমা করতে পারেন, বিশেষ করে যারা মৃত্যুর আগে খাঁটি মনে তওবা করে। এই কথাগুলো বলার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, বরং আমাদের সবাইকে সতর্ক করা। কারণ আমরা কেউ জানি না আজ রাতটাই হয়তো আমাদের শেষ রাত। তাই এখনই সময় নামাজে ফিরে আসার, হারাম ছেড়ে দেওয়ার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। প্রিয় বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দেয়, তাহলে আজ থেকেই নিজেকে বদলানোর নিয়ত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এমন বাস্তব সত্যগুলো আমরা সবাই জানতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।